মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা হলো 21শে জুলাই। আপনারা জানেন যে একটি এয়ারফোর্সের ট্রেনিং এয়ারক্রাফট এইটার উপরে বিধ্বস্ত হয় এবং এর ফলে 36 জন মারা যান। তার মধ্যে 28 জন স্টুডেন্ট, 3 জন শিক্ষক এবং বাকিরা 3 জন অভিভাবক এবং 1 জন কর্মচারী ছিলেন। তো তাদের এই দুর্ঘটনার উপরে একটি তদন্ত কমিটি করা হয়েছিল 29শে জুলাই। তো আজকে তাদের ফাইন্ডিংসটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা দেওয়া হয়। এটা জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান, উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দি আর্ম ফোর্সেস ডিভিশন। তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। এই পুরো তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন, তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন, সবার সাথে তারা কথা বলেছেন। বলে ওনারা 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা, আপনারা জানেন যে এই স্কুলের এটার আরেকটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটার রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। ফলে যদি আরও 3টা, তার যদি 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো তাহলে এক্সপার্ট কমিটি, তদন্ত কমিটি হলে তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। আর এই আরেকটা বড় রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো, বিশেষ করে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে, সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয়, এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয়। এবং এটাকে জরুরি ভিত্তিতে করার জন্য বলা হয়েছে। আর রাজুকের ভিতরে যারা, আপনি জানেন রাজুক এই এখন অনেক সম্প্রসারিত হয়েছে রাজুকের এরিয়া, তার মধ্যে সাভার এসছে, কাঞ্চন এসছে, কাঞ্চনের এবং তারাবো, এই 3টা পৌরসভা এখন রাজুকের ভিতরে এসছে। এখন মিটিংয়ের মধ্যে অবজারভেশন করা হয়েছে যে দেখা যাচ্ছে যে এদের কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে রাজুকের অনুমতি, কেন রাজুক তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, কিন্তু এদের নিয়ম কতটুকু মেনে চলে সে বিষয়ে তো আমরা অতটা মানে এই রাজুক কর্তৃপক্ষর সাথে তার একটা ডিফারেন্স আছে। তো এখানে আজকের মিটিংয়ে বলা হয় যে যাতে এইখানে রাজুকের যেটা বিল্ডিং কোড যেটা ওরা মেনে চলে, সেইটার জন্য ওইখানেও ইমপ্লিমেন্টেড হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।